একের পর এক যে রীতি নিয়মগুলো আছে সেইগুলো কিন্তু মেনে পুজো করা হচ্ছে। খুবই সুন্দর লাগছে এখানে অ্যাটমসফিয়ারটা জাস্ট। এটা একটা অন্য রকমের পুজো দেখলাম, যেখানে এইভাবে আর কি প্রসাদ সাজানো হয়েছে। হ্যাপি হোলি ফ্রম শান্তিপুর। সবাইকে জানাই বসন্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা, দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর স্টেশনের ঠিক বাইরে। শান্তিপুর কেন এলাম? কারণ আজকে বসন্ত উৎসব, আর আজকে এই দিনেই কিন্তু এখানে গোপাল পুজো। সেই গোপাল পুজো দেখাতে কিন্তু চলে এলাম আমি শান্তিপুরে। তো আমি আছি শান্তিপুর নদিয়াতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো শান্তিপুর স্টেশন থেকে একদম একটুখানি এগিয়ে সামনের দিকে রেলগেটের দিকে এগিয়ে এসে কিন্তু টোটোতেও উঠবো, আর যাবো হচ্ছে প্রথমে চৌগাছা পাড়াতে। শান্তিপুর কলেজের সামনে দিয়ে যাচ্ছি, বসন্ত উৎসব, সবাই হোলি টোলি খেলছে। দেখো বসন্তে রেঙে উঠেছে চারিদিক, সবার মুখে শুধু আবির আর আবির। এই না হলে হোলি খেলা, একদম পুরো মুখ ভরে সব আবির মাখা। নাইস। এসে পৌঁছালাম চৌগাছি পাড়ার শ্রী শ্রী বড় গোপাল মন্দিরে। আর এটা কিন্তু প্রধান আর কি মন্দির, আর প্রধান গোপাল এই বড় গোপাল, সবচেয়ে পুরনো গোপাল। দেখো এখন কিন্তু পুজো অর্চনা চলছে, চলো দেখাই। গোপালের মন্দির থেকে কিন্তু এবার আমি বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ গোপালকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই মণ্ডপটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এখানে কিন্তু এখন পুজোটা হলো, দেখতে পেলে খুবই সুন্দর লাগে। এখানে যে আরতি চলছে দেখো, একের পর এক যে রীতি নিয়মগুলো আছে সেইগুলো কিন্তু মেনে পুজো করা হচ্ছে। খুবই সুন্দর লাগছে এখানে অ্যাটমসফিয়ারটা জাস্ট দেখার মতো, জাস্ট দেখার মতো। তো চলো এবার আমি কিন্তু বড় গোপালের এই মন্দির থেকে কিন্তু আমি এবার মেজো গোপালের দিকে যাব। চৌগাছি পাড়ার বড় গোপাল থেকে কিন্তু এই রাস্তা দিয়ে বেরোলাম, বেরিয়ে ডাকঘর মোড়ে এলাম, আর নেতাজি স্ট্যাচুর পাশ দিয়ে কিন্তু এবার সোজা চলে যাবো বাঁদিকের রাস্তাটা দিয়ে মেজো গোপালের কাছে। চলো দেখি যাওয়া যাক। এবার কিন্তু এসে পৌঁছালাম শ্রী শ্রী মেজো গোপাল, তার যে মন্দিরে সামনেই মেজো গোপাল রয়েছে, চলো দেখাচ্ছি। তো এই যে চলে এলাম মেজো গোপালের মন্দিরের সামনে, যে মেজো গোপাল দেখতে পাচ্ছ সামনে।
কত সুন্দরভাবে কিন্তু বসে রয়েছে মেজো গোপাল, এবং বড় গোপালের থেকে কিন্তু মুখের যে গঠনটা মেজো গোপালের একটু অন্য রকমের। দেখো কত সুন্দরভাবে কিন্তু এখন এই পুজো টুজো হয়ে গেছে। মন্দিরে যে সাউন্ডটা বাজছে সেটা খুবই মানে একটা শান্তির পরিবেশ লাগছে এত গরমের মধ্যেও। আর বলে রাখি পেছন দিক থেকে কিন্তু এসেছিলাম ডাকঘর মোড় থেকে, আর এই হচ্ছে মেজো গোপাল। আর এই মেজো গোপালের মন্দিরের ঠিক বাঁ দিক থেকে কিন্তু ঢুকে যাব ছোট গোপালের দিকে। দেখো ছোট গোপালের দিকে যাচ্ছি, যেতে এখানে একটা বাড়ি পড়লো ছবি মহল বলে। বাড়িটাতে দেখো কি সুন্দরভাবে গোপালকে আর কি সাজিয়ে রেখেছে ব্যালকনিতে, দেখতে পাচ্ছ। হেভি লাগছে দেখতে, দেখো অসাধারণ লাগছে। দেখো বাড়ির একদম ব্যালকনিতে গোপাল, দেখে মনে হচ্ছে একদম যে গোপাল বাচ্চারা যেমন করে আর কি ব্যালকনিতে দাঁড়িয়ে আর কি খাবার দাবার খায় না, সেরকম লাগছে পুরো। এইসব ছোটোখাটো জিনিস কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। দেখো এখানে একটা পুজো হচ্ছে গোপাল পুজো, আর ঠিক তার পাশে এই হচ্ছে ছোট গোপাল। ছোট গোপালের মন্দিরের পাশে কিন্তু আর একটা পুজো হচ্ছিল। আমি চলো একটু এই ঠাকুরটা একটু দেখিয়ে আসি। এই দেখো গোপাল ঠাকুরটা দেখো কতটা সুন্দর, চোখ দুটো দেখো জাস্ট অসাধারণ মায়াবী চোখ। তো চলো এবার এখান দিয়ে ছোট গোপালের মন্দিরে যাই। এই হচ্ছে ছোট গোপালের মন্দির, দেখতে পাচ্ছ ছোট গোপাল। এই যে একদম সামনে দিয়ে ছোট গোপালকে দেখাচ্ছি। দেখো ছোট গোপালের মুখখানা দেখো কতটা সুন্দর, কত সুন্দরভাবে বসে আছে, খুব সুন্দর মুখখানা। 1373 বঙ্গাব্দে কিন্তু এই মন্দিরটা আর কি স্থাপিত হয়েছিল। চলো দেখে যাবো এবার বেরিয়ে। গোপাল পুজো বলতে শান্তিপুরে প্রধান যে তিনটে পুজো পড়ে সেটা হচ্ছে শ্রী শ্রী বড় গোপাল, শ্রী শ্রী মেজো গোপাল এবং শ্রী শ্রী ছোট গোপাল। সেই তিনটে পুজো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়া আরও অনেক গোপাল পুজো আছে, চলো দেখাতে থাকবো, জুড়ে থাকবো। শান্তিপুর একাধারে উৎসবের শহর, শান্তিপুর একাধারে মন্দিরের শহর। সেই মন্দিরের শহরে ঘুরতে ঘুরতে আমার পেছনে আমি এখন এসে পৌঁছালাম জলেশ্বর মহাদেব মন্দিরে। এই হচ্ছে জলেশ্বর মহাদেব মন্দির, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ঠিক দোল পূর্ণিমার পরে বাৎসরিক পুজো হয়, সে সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। আর এখানে কিন্তু এই যে নন্দী মহারাজ রয়েছে সামনে এদিকটা, ঠাকুর এই সোজা আর কি। এই হচ্ছে মন্দিরের প্রধান দ্বার, এখন কিন্তু বন্ধ আছে মন্দির। একটু দেখিয়ে দিলাম, অনেক প্রাচীন সভ্যতা এগুলো। এইসব মন্দিরগুলোতে দেখতে হবে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখতে হবে এইভাবে, যেহেতু এগুলো অনেক পুরনো আর টেরাকোটার কাজগুলো এই জন্য দেখা যায়। আমি এই সাইড দিয়ে কিন্তু দেখাবো বাবা জলেশ্বরের মন্দিরে বাবার যে শিবলিঙ্গ সেটা একটু দেখাবো। এই যে দেখো বাবার শিবলিঙ্গ কি সুন্দর লাগছে দেখো। আর পুজো হয়েছে, এই যে মেন গেটটা বন্ধ, বাট এই সাইডের গেটটা খোলা রয়েছে, তাই একটু দেখাতে পারলাম। হর হর মহাদেব। এসে পৌঁছলাম অনামিকা ক্লাব, তাদের যে ঠাকুর দেখতে পাচ্ছ গোপাল, অনামিকা ক্লাবের গোপাল। এই হচ্ছে পাশেই ক্লাব, আর এই ক্লাবের পাশেই হচ্ছে এই মন্দির, দেখতে পাচ্ছ। গোপাল ঠাকুর কতটা সুন্দর, গোপাল ঠাকুরের চোখ দুটো দেখো। এই হচ্ছে গোপাল ঠাকুর, খুব সুন্দর লাগছে। তো বলে রাখি এখানে শান্তিপুরে কিন্তু প্রতিটা ঠাকুরের হাতে এরকম সন্দেশ থাকে, দেখতে পাচ্ছ সন্দেশ রয়েছে। অনামিকা ক্লাবের ঠাকুরের হাতেও কিন্তু সন্দেশ। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক এখান থেকে। তো অনামিকা ক্লাব থেকে একটুখানি এগিয়ে এসেই কিন্তু এখানে রয়েছে হাটখোলা পাড়ার যে কুহেলি, সেই কুহেলি গোপাল মন্দির। এই যে দেখতে পাচ্ছ সেই গোপাল ঠাকুর, এখানে কিন্তু ঠাকুরকে অনেকগুলো সন্দেশ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বড় ছোট মিলিয়ে অনেকগুলো সন্দেশ দেওয়া হয়েছে। এই হচ্ছে পাগড়িরাজ গোপাল, দেখতে পাচ্ছ পাগড়ি পরানো গোপাল। এটা হচ্ছে পিয়ারি সান্নাল লেনের গোপাল, পাগড়িরাজ গোপাল, দেখতে পাচ্ছ পাগড়ি পরানো, বেশ সুন্দর লাগছে। তো এবার এসে পৌঁছালাম কাশিপাড়ার থ্যাবড়া গোপাল, তো সেটা দেখাবো এবার। তো বলে রাখি থ্যাবড়া গোপাল, তার সামনে কিন্তু চলে এলাম। আর এই হচ্ছে থ্যাবড়া গোপালের যে আকৃতি, দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু থ্যাবড়া গোপাল এখানে। এবং যতগুলো গোপাল দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, সবচেয়ে বড় আকৃতির গোপাল হচ্ছে এই থ্যাবড়া গোপাল, কাশিপাড়া থ্যাবড়া গোপাল। এবং দেখতে পাচ্ছ যে মাথার মুকুট সেটাও কতটা বড়, এবং যে চোখগুলো দেখতে হবে গোপালের কতটা সুন্দর নীলচে চোখ। আর সাথে কিন্তু হাতে সন্দেশ, আর এখানে মাখন রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে বসে রয়েছে মোটুসুটু গোলুমুলু গোপাল, দেখতে খুবই সুন্দর। চলে এলাম চাঁদনী পাড়াতে, এই হচ্ছে চাঁদনী মায়ের মন্দির, দেখতে পাচ্ছ এইটা কিন্তু চাঁদনী মায়ের মন্দির। এবং একটু এগিয়ে যাব যে গোপাল পুজোটা রয়েছে সেটা দেখানোর জন্য। তো এসে কিন্তু পৌঁছালাম চাঁদনী পাড়ার যে গোপাল ঠাকুর, সেই গোপাল ঠাকুরের পুজোর সামনে। এই যে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর, চাঁদনী পাড়ার গোপাল ঠাকুর, একটু অন্য রকমের এখানে গোপাল ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু গোপাল ঠাকুরের হাতে সন্দেশ, এবং বেশ বড়সড় করে কিন্তু এখানে মানে পুজো করা হয়েছে। অনেক ফল, তারপরে মিষ্টি এখানে কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছ দুদিকে প্রচুর পরিমাণে ফল আর মিষ্টি। তো বেশ ভালো একটা পরিবেশ। দেখো এখানে কী লেভেলে আর কি প্রসাদ চড়ানো হয়েছে গোপাল ঠাকুরের দুদিকে। এইদিকে পুরো ফল,
দেখো কত প্রচুর পরিমাণে ফল কিন্তু এইদিকে, আর এইদিকে ছড়ানো হয়েছে তোমার মিষ্টিগুলো। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মিষ্টি, আর মাঝখানে গোপাল ঠাকুর। অসাধারণ, এটা একটা অন্য রকমের পুজো দেখলাম যেখানে এইভাবে আর কি প্রসাদ সাজানো হয়েছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি কিন্তু ঘুরলাম শান্তিপুরে, বেশ কয়েকটা গোপাল ঠাকুর দেখালাম, কয়েকটা গোপাল পুজো দেখালাম, এবং তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে প্রসিদ্ধ বড় গোপাল, তাকেও কিন্তু দেখিয়েছি। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চাঁদনীপাড়া থেকে সোজা চলে যাবো এবার শান্তিপুর স্টেশনে। আরও কয়েকটা বাকি রয়ে গেল, সেটা মানে আর সম্ভব না এত কিছু ঘোরা, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি আর কি। তো যাই হোক, পরের বছর হয়তো কভার করতে পারবো, এই আশা নিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি শান্তিপুরের মাটি থেকে। চলো টাটা।